নমস্কার। আজকের আড্ডার আসরে আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটি বিশেষ ভাবনা আপনার সঙ্গে ভাগ করে নেবার জন্যই আমার আড্ডার আয়োজন। ধূসর আকাশে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকা কংক্রিটের জঙ্গলের মাঝে লুকিয়ে থাকা গলির গল্প আমার জানা নেই, কিন্তু পড়াশুনোই বলুন, উচ্চশিক্ষাই বলুন, জীবিকার সন্ধানই বলুন, যে কোনো কারণেই হোক না কেন, আমাদের সেই ছোটবেলার ফেলে আসা পাড়ার মোড়, পাড়ার গলি, এইগুলোকে বোধহয় আমরা কম বেশি সবাই মিস করি, তাই না? আজকে চলুন রবি ঠাকুরের কলমে একটা গলির গল্প আপনাকে শোনাই। গলি, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের এই শান বাঁধানো গলি, বারে বারে ডাইনে বাঁয়ে এঁকে বেঁকে একদিন কি যেন খুঁজতে বেরিয়েছিল, কিন্তু সে যেদিকেই যায় ঠেকে যায়। এদিকে বাড়ি, ওদিকে বাড়ি, সামনে বাড়ি। উপরের দিকে যেটুকু নজর চলে তাতে সে একখানি আকাশের রেখা দেখতে পায়, ঠিক তার নিজেরই মতো সরু, তার নিজেরই মতো বাঁকা। সেই ছাঁটা আকাশটাকে জিজ্ঞাসা করে, বলো তো দিদি, তুমি কোন নীল শহরের গলি? দুপুর বেলায় কেবল একটুক্ষণের জন্য সে সূর্যকে দেখে আর মনে মনে বলে, কিছুই বোঝা গেল না। বর্ষা মেঘের ছায়া দুই সার বাড়ির মধ্যে ঘন হয়ে ওঠে। কে যেন গলির খাতা থেকে তার আলোটাকে পেন্সিলের আঁচড় দিয়ে কেটে দিয়েছে। বৃষ্টির ধারা শানের উপর দিয়ে গড়িয়ে চলে। বর্ষা ডমরু বাজিয়ে যেন সাপ খেলাতে থাকে। পিছল হয়, পথিকদের ছাতায় ছাতায় বেঁধে যায়। ছাদের উপর থেকে ছাতার উপরে হঠাৎ নালার জল লাফিয়ে পড়ে চমকিয়ে দিতে থাকে। গলিটা অভিভূত হয়ে বলে, ছিল খটখটে শুকনো, কোনো বালাই ছিল না, কিন্তু কেন অকারণে এই ধারাবাহী উৎপাত? ফাল্গুনে দক্ষিণের হাওয়াকে গলির মধ্যে লক্ষ্মী ছাড়ার মতো দেখতে হয়। ধুলো আর ছেঁড়া কাগজগুলো এলোমেলো উঠতে থাকে। গলি হতবুদ্ধি হয়ে বলে, এ কোন পাগলা দেবতার মাতলামি? তার ধারে ধারে প্রতিদিন যেসব আবর্জনা এসে জমে, মাছের আঁশ, চুলোর ছাই, তরকারির খোসা, মরা ইঁদুর, সে জানে এই সব হচ্ছে বাস্তব। কোনোদিন ভুলেও ভাবে না এ সমস্ত কেন। অথচ শরতের রোদ্দুর যখন উপরের বারান্দায় আড় হয়ে পড়ে, যখন পুজোর নহবত ভৈরবীতে বাজে, তখন ক্ষণকালের জন্যে তার মনে হয় এই শান বাঁধা লাইনের বাইরে মস্ত একটা কিছু আছে বা। এদিকে বেলা বেড়ে যায়। ব্যস্ত গৃহিণীর আঁচলটার মতো বাড়িগুলোর কাঁধের উপর থেকে রোদ্দুরখানা গলির ধারে খসে পড়ে। ঘড়িতে 9টা বাজে। ঝি কোমরে ঝুড়ি করে বাজার নিয়ে আসে। রান্নার গন্ধে আর ধোঁয়ায় গলি ভরে যায়। যারা আপিসে যায় তারা ব্যস্ত হতে থাকে। গলি তখন আবার ভাবে, এই শান বাঁধা লাইনের মধ্যেই সব সত্য। আর যা কি ভাবছি মস্ত একটা কিছু, সে মস্ত একটা স্বপ্ন। কি সুন্দর করে প্রত্যেকটা ঋতুর সঙ্গে সঙ্গে গলির ভাবনা কিভাবে চেঞ্জ হচ্ছে, গলি কি ভাবছে, কি তার মনে হচ্ছে, সেটা অসম্ভব সুন্দরভাবে রবি ঠাকুর ফুটিয়ে তুলেছেন তার এই কবিতার মধ্য দিয়ে। আমাদের প্রত্যেকের যেমন গল্প থাকে, সেরকমই গলি, রাজপথ, এদেরও তো গল্প থাকে। অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানান আজকের এই ভাবনা আপনার কেমন লাগলো, এবং আপনার পাড়ার মোড়, আপনার পাড়ার গলির যদি কোনো গল্প থেকে থাকে যেটা আপনার মনে বিশেষ জায়গা করে নিয়েছে, অবশ্যই তা আমাকে কমেন্টে লিখে জানান। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগিরই এরকমই আরও একটি আড্ডার আয়োজনে। নমস্কার।